আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 22 অক্টোবর 2025, 6 কার্তিক 1432 বঙ্গাব্দ, 29 রবিউল সানি 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। আকিলেরও প্রশ্ন, সুপার ওভারে রিশাদ কেন নয়? এটা আগে আওয়ামী লীগের অফিস ছিল, এনসিপি দখল করেছে। 1 ঘন্টায় 20 লাখ রিয়্যাক্ট, দীপিকা রণবীর কন্যার 5 ছবি ভাইরাল। এদিকে দ্বিতীয় ওয়ানডেতে প্রথম সুপার ওভার, এরপর বাংলাদেশের হার। দ্বিতীয় ওয়ানডে শুরু থেকে শেষ, সুপার ওভারে 1 রানে হারল বাংলাদেশ, সিরিজের সমতা। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে, বিএনপি প্রধান উপদেষ্টা জানিয়েছেন নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা কিছু প্রয়োজন তা করা হবে। 500 টাকা 5%, 7.5% শেষে 15% শিক্ষকেরা কত টাকা বেশি পাবেন তা জানা যাবে। স্টেশনে ঢুকে মেট্রো রেলে না চড়ে বেরিয়ে গেলে দিতে হবে 100 টাকা। প্রধান উপদেষ্টাকে বিএনপি, তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে, দলীয় উপদেষ্টাদের বাদ দিতে হবে। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা। এদিকে রেকর্ড গড়ার পর স্বর্ণের দামে বড় পতন। প্রশাসনের রদবদল আমার হাতে থাকবে বলেছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে বলেছেন ফখরুল। ক্যাচ ছেড়ে বাংলাদেশকে ডুবালো নুরুল হাসান। জামায়াতকে ভোট দিয়ে পরীক্ষা করুন, দুর্নীতি লুটপাট থাকবে না বলেছেন গোলাম পরওয়ার। জামায়াত নেতা ডাক্তার তাহের হাসপাতালে ভর্তি। চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায়। সড়ক দুর্ঘটনায় এক যুগে 1.25 লক্ষাধিক মৃত্যু। প্রশাসনের রদবদল নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, নভেম্বর থেকে 7.5% বাড়ি ভাড়া কার্যকর। কার কত বাড়ছে তা জানা যাবে। ফ্লাই অ্যাডিলেড ঢাকা টু জেদ্দা সরাসরি ফ্লাইট চালু। এদিকে অভিযুক্ত সেনা কর্মকর্তা সহ আসামিরা বুধবার ট্রাইব্যুনালে হাজির না হলে কি হবে? নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা করার দরকার করব, বিএনপিকে প্রধান উপদেষ্টা। শিশু সুরক্ষায় সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি 6 দফা ইশতেহার। পুলিশের 80 কর্মকর্তার পদোন্নতি। ভারতের সঙ্গে 10 চুক্তি বাতিলের তথ্য সঠিক নয় বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকার 11 স্থানে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার 131 জন। চলে যাচ্ছে আমার দেশ পত্রিকার পাতায়। নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র, আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা। ভারতের সাথে 10 চুক্তি বাতিল, প্রতিরক্ষা জোরদারে প্রশিক্ষণ। চুক্তি বাতিলের বিষয়ে নিরুত্তর পররাষ্ট্র উপদেষ্টা। 10 বছরের মধ্যে স্বর্ণের দামে সবচেয়ে বড় পতন। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আলোচনা বুধবার। শেখ হাসিনা সহ সেনা অফিসারদের ট্রাইব্যুনালে বুধবার হাজির করার নির্দেশ। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম, আর্মির আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা না হলে গণপ্রতিরোধ। যে 3 আসনের একটিতে নির্বাচন করতে পারেন মামুনুল হক। অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। এদিকে সাভার থেকে আশুলিয়া নিয়ে হচ্ছে সাভার সিটি কর্পোরেশন। একনেকে 13 প্রকল্প অনুমোদন। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। বিএনপিকে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন আমরা তা করব। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে কাজ করার দাবি বিএনপির। এদিকে ডেঙ্গুতে আরও 4 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 814 জন। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 15% বাড়ানোর সিদ্ধান্ত। ভারতের সাথে একটি চুক্তি বাতিল, কিছু পর্যালোচনায় আছে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান IRI। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে।